জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি নিয়ে দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি। জয়পুরহাট জেলা প্রতিনিধি আবু রায়হানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। কেন্দ্র ঘোষিত নতুন কমিটি নিয়ে জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে। জয়পুরহাটের কমিটিতে স্থান পাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়করা বুধবার দুপুরে জয়পুরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। এ সময় উপস্থিত ছিলেন নতুন কমিটির আহ্বায়ক হাসিবুল হক সানজিদ, সদস্য সচিব মুবাশির আলী শিহাব, সিনিয়র যুগ্ম সচিব নিয়ামুর রহমান নিবিড়, যুগ্ম সদস্য সচিব মোবাশ্বের হোসেন, মুখ্য সংগঠক এহসান আহমেদ নাহিদ। সংবাদ সম্মেলনে তারা বলেন, গতকাল মঙ্গলবার রাতে কেন্দ্র ঘোষিত নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি একতরফা যে অভিযোগ রয়েছে তা ভিত্তিহীন। সেই কমিটিতে আহ্বায়ক হিসেবে আছে এইচ হাসিবুল হক সানজিদ, রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। আন্দোলনের সময় যারা আমাদের সাথে ছিলেন তারা এই কমিটিতে স্থান পেয়েছে। অপরদিকে নতুন কমিটিতে পদবঞ্চিতরা শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন। জয়পুরহাটে যে কমিটি গঠন করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করেছে, আমরা সেই কমিটির মধ্যে দেখতে পাই এরকম চরিত্র তাদের ভিতরে আছে। ছাত্র আন্দোলনের প্রতিনিধি বোরহানুদ্দিন, আশরাফুল ইসলাম, মোহাম্মদ শাকিল হোসেন প্রমুখ। এ সময় তারা অভিযোগ করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা মাঠে ছিলেন না তারাই এই নতুন কমিটিতে স্থান পেয়েছেন। এমনকি ছাত্রলীগ নেতা এই কমিটিতে স্থান পেয়েছে। অবিলম্বে এই কমিটি বাতিল করে আন্দোলনের শরিক সকলকে সাথে নিয়ে নতুন কমিটি ঘোষণা করার আহ্বান জানান।